আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো 3F এর ডাইরেক্ট এক সিটের একটা ক্যালকুলেশন দেখাবে, মাত্র একটা সিট। আপনারা শেষ পর্যন্ত দেখবেন ক্যালকুলেশনটা, স্ক্রিনশট মারে রাখবেন। নেক্সট গেমের জন্য আপনি আবার নিজে বাজে ক্যালকুলেশনটা মিলাতে পারবেন, ঠিক আছে? তো 16/9/2022 যে গেমটা ডিক্লেয়ার হবে, ওয়ানলি একটা সেটের ক্যালকুলেশন দেখাবো। যদি ভালো লাগে 5-10 টাকা খেলাইবেন, ঠিক আছে? ভালো যদি আপনার হিসেব কিতাবের সাথে মিলে তাহলে আপনি খেলাইবেন। তো মনে করেন আপনার 332, তারপরে কি 583, এই দুই গেম যাবৎ সুন্দরভাবে নন নিজভাবে ক্যালকুলেশনটা ফার্স্ট করতেছে। এখন 3 নম্বর গেমে কী ডিক্লেয়ার হবে সেটার জন্য আমি ক্যালকুলেশনটা দেখাবো। যদি ভালো লাগে আপনি খেলাইবেন। 16/9/2022। তো চলুন কথা না বাড়িয়ে, যারা থাইল্যান্ডি লটারি খেলেন বা থাই লটারি খেলেন বা থাই লোটু খেলেন, তারা অবশ্যই থাই লটারি শিওর টিপস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, ঠিক আছে? তো যে জিনিসটা দেখাবো স্ক্রিনশট মারে রাখবেন, রেজাল্টের পরে আপনারা মিলে নেবেন, ঠিক আছে? তো চলেন এখানে আসি। ক্যালকুলেশনটা যদি করতে হয়, আপনার রেজাল্ট পেপারে যে নাম্বারগুলো ডিক্লেয়ার হবে এগুলো আপনি সবসময় ফলো করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে টিকিট ডিক্লেয়ার হবে 3F-এর গেম বা 3F-এর গেমের সাথে তো আরও 3টা ডিক্লেয়ার হয়, এইগুলো লাগবে। তারপর থার্ড পজিশনের লাগবে, তাহলে আপনি ক্যালকুলেশনটা করতে পারবেন। আর আমি সবসময় বলি, রেজাল্ট পেপার আপনি যে রেজাল্ট পেপার ফলো করবেন ওই রেজাল্ট পেপার সবসময় ফলো করবেন, তাহলে আপনি ক্যালকুলেশনটা মিলাতে পারবেন, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে দেখাই, এখানে আমি 3টা ক্যালকুলেশন করব, 3টা ক্যালকুলেশনে 3টা ডিজিট বাই দিব। ওই 3টা ডিজিটে ডাইরেক্ট গেম, ঠিক আছে? এক সেট এক সেট গেম, ঠিক আছে? তো আপনি দেখেন আমি 3টা ক্যালকুলেশন করে আইতেছি। তো আমি উঠাইতেছি 929 332, তারপরে হইল থার্ড পজিশনে 725, তারপরে আরেকটা গেম আছে থার্ড পজিশন 928, থার্ড পজিশনে আরেকটা আছে 0604, থার্ড পজিশনে 1210। এই হইলো একটা ক্যালকুলেশন, এটা দিয়ে করবো আমরা একটা সিঙ্গেল ডিজিট বার করব, ঠিক আছে? তো এভাবে 3টা ক্যালকুলেশন করব, 3টা ডিজিট বাইরিব। এই 3টা ডিজিটের ডাইরেক্ট গেম 3 ডিক্লেয়ার হয়েছে 583। এখন 3 নম্বর গেম চলতেছে। যদি আপনার ভালো লাগে আপনি 5-10 টাকা খেলায় দিবেন, ঠিক আছে? তো দেখেন, ফার্স্টে যে ক্যালকুলেশনটা করবে, একটা 3 ক্যালকুলেশনে 3টা ডিজিট বাইরিব। তো ফার্স্টে যেটা করব, এখানে মনে করেন টিকিট প্রাইজের ফার্স্টে মনে করেন মিডল ডিজিট আছে কি 2, আমি এখানে বসাইলাম 2। পরবর্তীতে থার্ড পজিশনে এখানে গেম মারছে 725। তো আপনি এখানে 725 যেহেতু মারছে, ওপেন ডিজিট আছে 7, মিডল ডিজিট আছে 2, এই দুটোটারে যোগ করবেন। এই যে আমি যেভাবে দিই এইভাবে আপনারা সবসময় এইভাবে কাজ করে দেবেন, ঠিক আছে? 7 বসালাম, এখন 2। তারপরে তারপরে কি করবেন, থার্ড পজিশনে এখানে 298 যে গেমটা মারছে, এই গেমের ক্লোজ ডিজিট আছে 8, বসাইলেন 8। পরবর্তীতে এখানে মনে করেন 604 যেটা মারছে, এখানে বসাইবেন ওপেন ডিজিট আছে 6, ওপেন ডিজিট 6। এই 6টারে আপনারা 2বার যোগ করবেন। কয়বার? 2বার। আমি যেভাবে করি এইভাবে আপনারা সবসময় করবেন। আর আমি আবারও বলি, আপনি রেজাল্ট পেপার যেটা ফলো করবেন, এগুলো যে গেমগুলো তো লইবেন, এগুলো রেজাল্ট পেপার আপনি প্রত্যেকবার একটা পেপারে ফলো করবেন। রেজাল্ট পেপার তো অনেকগুলো বাইরে হয়, তা এক একটার মধ্যে এক একটা জায়গায় এই গেমগুলো থাকে। পরবর্তীতে আজকে এটা দেখছেন, কালকে আরেকটা দেখবেন, তাহলে আপনি এই ক্যালকুলেশনটা করলে বিরিসিরি হয়ে যাবো, বুঝছেন? তো যেটাই দেখবেন একটাই দেখবেন রেজাল্ট পেপার, ওই পেপারটাই মার্কিং করে দেখবেন, সবসময় ওই পেপারে ফলো করবেন রেজাল্ট পেপার। তারপরে থার্ড পজিশনে আরেকটা গেম আছে, সেটা হলে যায় কি 210। তো এখানে ওপেন ডিজিট আছে কি 2, এই যে আমি এখানে 2 বসাইলাম, ঠিক আছে?
2 বসাইলাম। তো এখানে প্রত্যেকবার এই ক্যালকুলেশনের নিয়ম হলো প্রত্যেকবার একটা 9 বসাইবেন। এখানে আমি দিয়ে রাখতেছি একটা 9 বসাইবেন। এটা হলো যে এই সাইডে রাখি, এটা পাওয়ারফুল ডিজিট, অর্থাৎ মানে আপনি ক্যালকুলেশন করবেন এগুলো সব কিছু করার পরে এখানে বাড়তি একটা 9 যোগ করবেন, ঠিক আছে। সবসময় এই হিসেবটা করার সময় আপনি এগুলো সব কিছু হিসেব কিতাব করবেন, করার পরে লাস্টে যে একটা 9 বসাবেন প্রত্যেকবার, ঠিক আছে। যে সময় আপনি এই ক্যালকুলেশনটা করবেন, এটা এই ক্যালকুলেশনের একটা পাওয়ার ডিজিট লাগাইবেন সবসময়, লাস্টে যা আসি একটা 9। তো এখন যোগ করবেন কত হয় দেখেন, যোগফল কত দাঁড়ায় 9, 2 আর 7 9, 10 11, 11 আর 8 19, ঠিক আছে। 19 আর হলে যায় 6, কত হইল 25, 25 আর হলে যায় 6, তাইলে কত হইল 31, ঠিক আছে। 31 আর হইলো যায় 2, কত হইলো 33, 33 আর হইলো যায় 9, 33 আর হইলো যায় 9, 33 34 35 36 37 38 39 40 41 42, তাইলে এখানে দাঁড়াইতেছে 42। খেয়াল করবেন এখানে দাঁড়াইতেছে 42, 42-এর 2, একটা ডিজিট পাইছেন কি 2, তাইলে একটা 2 পাইছেন। আচ্ছা, এই হিসেবে একটা 2 পাইছেন, এখানে 42 দাঁড়াইছে, ধরেন এখানে 42 দাঁড়াইছে। তো এখন সিঙ্গেল ডিজিট একটা পাইলেন কি 2। এখন আপনি আসেন আর একটা ক্যালকুলেশন করবো আমরা। আর একটা ক্যালকুলেশন করতে যদি হয় তাহলে আর একটা ডিজিট বার করবো, এইভাবে 3টা ডিজিট বাড়ার পরে ওই ডাইরেক্ট একটা গেম। খেয়াল করবেন ডাইরেক্ট এক সেট গেম। এখানে আপনি কি করবেন, এটা এই ক্যালকুলেশনটা করতে হলে লাগবে 3F-এর গেম, তারপরে ডাউন যে সেটটা ডিক্লেয়ার হয়েছে বা গেম ডিক্লেয়ার হয়েছে সেটা লাগবে, ঠিক আছে। তারপরে এখানে লাগবে থার্ড পজিশনে 2725, পরবর্তীতে 298, ঠিক আছে। তারপরে যায় 210। এই হিসেবটা করতে হলে আপনার এইগুলো লাগবে, কোনগুলো এইগুলো লাগবে। তাহলে এগুলো একটু নিচ করে দিই, ঠিক আছে। আমি তাহলে বুঝতে সুবিধা হবে, যেহেতু এটা 2টা ক্যালকুলেশন করতে হইব এই জায়গাটা রাখি, ঠিক আছে। আচ্ছা, এখন এটার আরেকটু দিই, হ্যাঁ চলবে। এখন আপনার এই ক্যালকুলেশনটা করতে হলে তাহলে এখানে যে 3F-এর গেম যেটা মারছে এখানে 332, ঠিক আছে না। তো এই 3টা মিডিল ডিজিট যেটা, এটারে আপনি যোগ করবেন কয়বার, 2বার, 2বার। এই যে আমি করতেছি আপনারা এইভাবে করবেন সবসময়। তারপরে ডাউন যে গেমটা মারছে ডাউন 83, দোনোটারে যোগ করবেন। এই যে আমি দোনোটারে যোগ করতেছি দেখেন এই, ঠিক আছে। তারপরে থার্ড পজিশনে এখানে 725, এখানে যোগ করবেন কি 725, তাহলে আপনি কি করবেন এখানে 7 যোগ করবেন। তারপরে ক্লোজ ডিজিট মারছে এখানে 5, এই 5টারও যোগ করবেন, ঠিক আছে। তার পরবর্তীতে এখানে 210 যেটা 210 যেটা, এটা যোগ করা লাগবে না, ঠিক আছে। এটা যোগ করা লাগবে না, এটা পরে নেক্সট, অর্থাৎ আরেকটা ক্যালকুলেশন করতে হলে এটা লাগবে, ঠিক আছে। তো যেহেতু এখান দিয়ে একটা ডিজিট বাইরেছে, এখান দিয়ে একটা মাঝখান দিয়ে ডিজিট নিচে লাগবে, এইটা এই গেমটা এখানে এই ক্যালকুলেশনে এটা লাগবে না। তাহলে আপনি কি করতেছেন, এখানে যে মনে করেন আপনার কি লাগবে, এই যে 298-এর মিডল ডিজিট কি 9, মিডল ডিজিট আছে 9, 9টার আপনি যোগ করবেন, ঠিক আছে। আর এটা আমরা নিচে ক্যালকুলেশন করলে এই সেটটা লাগবে, ঠিক আছে, বা এই গেমটা লাগবে থার্ড পজিশনে,
তো এখানে মনে করেন আপনার এখানে আপনার এগুলো যেগুলো যোগ করলাম, এখানে মনে করেন আপনার মিডল ডিজিট যেটা, সেটা আমি কয়টা দিয়েছি, 2টা, দুটোটারে যোগ করলাম। ডাউন গেম যেটা মারছে 8-3, দুটোটারে যোগ করলাম। থার্ড পজিশনে 2, 7 আর 5, দুটোটা যোগ করলাম। থার্ড পজিশনে আর একটা গেম আছে, এটার মিডল ডিজিট 9, 9টারে যোগ করলাম। ঠিক আছে, এখন আপনি কি করবেন, এই 9-এর সাথে খেয়াল করবেন, এই 9-এর সাথে বাড়তি কি করবেন, বাড়তি একটা 8 এখানে যোগ করবেন। বাড়তি একটা 8 আমি রাখলাম। এই যে এখানে রাখছেন কি 9, এই যে এখানে ক্যালকুলেশনের যেটা নিয়ম, ঠিক আছে, এখানে রাখছেন 9 না, এখন এখানে এই নিচের ক্যালকুলেশনে রাখবেন একটা 8। তাহলে আপনি ক্যালকুলেশনের এখানে যোগফল কি দাঁড়ায় দেখেন, 3 3 6, কেন 8 আর 6 কত, 14, 14 আর 3 কত, 14, 15, 16, 17, 17 আর 7 কত, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 24, 24 আর 5 29, 29 আর 9 38, 38 আর 38 আর হইলে যে 8 কত হয়েছে, 46। ঠিক আছে না, 46। আচ্ছা, এই লাগাইলাম 46, এখানে যদি লাগাইলাম 46, তাহলে এখানে একটা কি দাঁড়ায়, 6, কি দাঁড়াইলো, একটা 6 দাঁড়াইছে। ঠিক আছে না, এখানে দাঁড়াইছে 42, খেয়াল করবেন, এখানে দাঁড়াইছে 42, এখানে দাঁড়াইছে 46, তাহলে এখানে 2 পাইলাম, এখানে 6 পাইলাম। এখন নিচের ক্যালকুলেশনে কি দাঁড়ায় দেখি, নিচের ক্যালকুলেশনে কি দাঁড়ায়। এখন নিচের ক্যালকুলেশন করতে হইলে আপনার কি লাগবে, নিচের ক্যালকুলেশন করতে হলে লাগবে এখানে ডাউনের যে গেমটা আছে, এই ডাউনের গেমের ক্লোজ ডিজিট আছে 3, লাগাইলাম 3। ঠিক আছে, তারপরে আপনার এখানে থার্ড পজিশনে 7 আছে, এই লাগাইলাম 7। তার পরবর্তীতে থার্ড পজিশনে যে 5টা আছে ক্লোজ ডিজিট, এই 5টা এখানে লাগাইলাম। তার পরবর্তীতে এখানে থার্ড পজিশনে আরেকটা গেম আছে না, এখানে মিডল ডিজিট আছে 9, লাগাইলাম 9। তার পরবর্তীতে এখানে লাস্টে যে গেমটা আছে থার্ড পজিশনে 210, তো 210-র ওপেন ডিজিট আর মিডল ডিজিট দুটোটারে যোগ করবেন, দুটোটারে যোগ করবেন, করলাম। ঠিক আছে, তাহলে এখানে যোগ করার পরে এখানে আপনি কি করবেন, এগুলো তো সব উড়ালাইছেন, এখন বাড়তি একটা কি যোগ করবেন, একটা 2, এই 2, এটা হলো বাড়তি একটা 2, এটা হলো বাড়তি একটা 2। দেখুন আমি আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দিলে তারপরে বুঝতে পারবেন। তাহলে এখন আপনি দেখেন, এখন আমি এখানে যে জিনিসটা যোগ করলাম, জিনিসটা আনলাম, এখানে বসাইলাম ফার্স্ট ক্যালকুলেশনে একটা পাওয়ারফুল ডিজিট লাগাইলাম, সব কিছু উঠানোর পরে পাওয়ারফুল একটা ডিজিট লাগাইলাম 9, এই যে এখানে 9 দেখলাম। ঠিক আছে, ক্যালকুলেশনের নিয়ম যেটা। পরবর্তীতে এখানে সব উঠানোর পরে একটা 8 লাগাইলাম একটা 8। এখন নিচের সব কিছু করার পরে বাড়তি একটা, এখান থেকে সব কিছু করার পরে বাড়তি একটা 2 লাগাইলাম, এই যে 2। তাহলে আপনারা এগুলো খেয়াল রাখবেন। ঠিক আছে, আর থার্ড পজিশনের গেমগুলা এগুলোর কারণে হেভি জিবিকা। ঠিক আছে, আপনাদের তো আপনি যে রেজাল্ট পেপার যেটা ফলো করেন এটাই আপনি ফলো করবেন, তাহলে এগুলো মার্কিং করে রাখবেন যে জায়গায় বসানো আছে, প্রত্যেকবার জানি ডিক্লেয়ার হইব, আপনি ওই জায়গা থেকে মার্কিং করে ওই নাম্বারগুলো এগুলো ক্যালকুলেশন করতে পারবেন। ঠিক আছে, তো এখন আপনি এটা যোগ করেন, 7 আর 3 কত হইল, 10, 10 আর 5 15। ঠিক আছে, তাহলে 15 আর 5, 15 আর 9 কত, 24, 24 আর হইলে যায় 2 কত হইলো 26। ঠিক আছে, 26 আর 1 27, 27 আর 2 কত, 28, 29, তাহলে এখানে পাইলেন কত, 29। তো 29-এর হয়ে গেল কত, 9। খেয়াল করবেন 9,
এখন এখানে পাইলেন কত 269। এখন আপনার এই 3F এর অ্যাকসেপ্ট গেম যদি হয়নি দেখেন 3F অ্যাকসেপ্ট গেম 3F অ্যাকসেপ্ট গেম একটু ওয়েট করেন আর একটু হালকা হালকা, ঠিক আছে হালকা একটু ওয়েট করেন, একটু আর একটু কথা বলবো। আপনারা যেহেতু 3F গেম খেলাইবেন আর একটু লাইন আছে রাখেন, একটু বলি দিব। অ্যাকসেপ্ট গেম, ঠিক আছে এই অ্যাকসেপ্ট গেম মনে করেন আপনার যে হিসাবটা, এই অ্যাকসেপ্ট গেম মনে করেন 269। এখন গেম আসুক বা না আসুক ক্যালকুলেশনটা দেখাইলাম, এখানে মনে করেন 269 বাইরেছে, ঠিক আছে। তো অ্যাকসেপ্ট গেম কিন্তু যদি ডিক্লেয়ার হয় এইভাবে মনে করেন 583 ডিক্লেয়ার হয়েছে, 232 ডিক্লেয়ার হয়েছে, এখন আছে 269 ক্যালকুলেশন হিসেবে এইভাবে সিঙ্গেল ডিজিট এভাবে বাইরেছে। এখন আপনি 3F এর এই যে মনে করেন 42, এই যে 42 খেয়াল করবেন, এই যে 42, এই যে 46, এই যে কি 29, তাইলে এখানে গোটাল জিনিসটা কি হইলো, গোটাল জিনিসটা কি হইলো 4242, ঠিক আছে না 42। তাইলে এখানে বাড়তি আছে কি দেখেন 4, বাড়তি আছে একটা 4, ঠিক আছে না বাড়তি আছে একটা 4, তাহলে আপনি এক সেট গেম পাইছেন তো, ঠিক আছে। এখন বাড়তি আছে একটা 4, তো এখন আপনি যদি 3F এর গেম বানান 2694 মাস্টার টাচ, ঠিক আছে 3F এর মাস্টার টাচ কিন্তু এটা এ 2694 স্ক্রিনশট মারে রাখেন। 3F এর একটা মাস্টার টাচ, 3F গেম বানাইবেন 2694 দিয়ে যদি গেম এটা যদি নাও খেলান বা আসবে না, কিন্তু এখানে কিন্তু 4 বাড়িয়েছে, খেয়াল করবেন 2 বাইরেছে, এখানে 2 আছে, এখানে 6 আছে, এখানে 9 আছে, এখানে 4 আছে, তাইলে এখানে 60টা ডিজিট হয়ে যায়, ঠিক আছে না এখানে 60টা ডিজিট হয়, তাহলে এটা কিন্তু মাস্টার টাচ। আপনি 3F এর গেম বানাইবেন 2649, এটা দিয়ে গেম কাটেন দেখেন না কি হয়, স্ক্রিনশট মারে দেখেন 3F এর এটা একটা মাস্টার টাচ। তো এক সেট গেম ডাইরেক্ট সেট যদি ডিক্লেয়ার হয়, যদি তৌফিকে কুলে বা আল্লাহ যদি দেয়, তাইলে মনে করেন 269 এই গেমটা হয়তো 5-10 টাকা খেলা দিবেন যদি ভালো নাও লাগে, ঠিক আছে। গেম মনে করেন 2 গেম যাবতে ক্যালকুলেশনটা ডিক্লেয়ার হইতেছে, এখন 3 নম্বর গেম এইভাবে যদি হয় 5-10 টাকা খেলাইবেন, আর যদি ভালো না লাগে 2694 এটা একবারে মাস্টার টাচ, স্ক্রিনশট মারে রাখেন, ঠিক আছে। উইনের পরে আলাপ হইব বা রেজাল্টের পরে আলাপ হইব, ঠিক আছে। 16/9/2022 যে গেম ডিক্লেয়ার হবে এটার অ্যাকসেপ্ট গেম আর মাস্টার টাচটা আপনারা স্ক্রিনশট মারে রাখেন, ঠিক আছে। তো যারা থাইল্যান্ডি লটারি খেলেন তারা অবশ্যই থাই লটারি শিওর টিপস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের চ্যানেল, ঠিক আছে এটাই অনুরোধ। আর সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সবাই লাইক করবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।